হাই গাইস, কি অবস্থা আপনাদের? মানুষজন কি গ্রুপে লিংক পাচ্ছে না নাকি? ইজ দ্যাট রিয়েলি গুড? ফ্যান ইয়ে 6 অফ কোর্স পড়তে হবে। আহ, আরে আচ্ছা, উইল বি স্টার্টিং সুন। কি কি নাম বলতেছে লামিয়া? আমি এগুলো তো কিছু বুঝতেছি না। আজকে এটা কেমনে অন হলো এটাই বললাম না। রাইট, পড়বো। এটা এত পেইন, আমি এটা বলে অফ করতে পারতেছি না। আজিজ আসেনি আজকে? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আচ্ছা, আই থিঙ্ক উই শুড জাস্ট স্টার্ট। মানুষের জন্য বসে থাকলে আসলে আইতে থাকবো আর প্যারাতে থাকবো, সো ইয়া। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার, কি অবস্থা? আরে আলহামদুলিল্লাহ ভাই, আজকে নতুন আইডি। ও হ্যাঁ, আজকে একটা নতুন আইডি। ট্যাবলেট মোডে চলে গেল, কে হুদা হুদি ট্যাবলেট মোডে চলে গেল। হ্যাঁ, ঠিক আছে। আসলে নতুন আইডি মানে কি, যে এমনি ইউজ করতেছি। আচ্ছা, আপনারা তো সবাই স্ক্রিন শেয়ার করতেছেন, রাইট? দেখতে পাচ্ছেন? আচ্ছা, অলরাইট। না রে, আমি তো বুঝছো মানে আই এম অ্যাকচুয়ালি মানে ইয়ে কোবরা কাই, সো এই জন্য ওটা শুরু করতে পারিনি। কোবরা কাইটা শেষ করিনি। কোবরা কাই ইজ সো গুড, ইটস ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ, সো ইয়া। এত টাইম পাস তোরা পড়াশোনা না এপিসোড করে? দেখলাম। হ্যাঁ, কিছু বলছিস শারিয়ার? ভাই কয়টা এপিসোড দেখলাম? কোবরা কার?
নাকি কি শেষ? হ্যাঁ ভাইয়া। কোনটা শেষ? ও এত জলদি? মানে একটু আগে মানে শেষ করছি, বাট হ্যাঁ আমারও তো প্যারা দেখতে মন চাইতেছে। এই যে ম্যাডাম ঠিক আছে, কোবরা কাই নেভার ডাইস। আমি দাঁড়ান মানে একদিন ক্লাসে ঢুকবেন, আমি কত চিন্তা করে রাখছি যে মানে ওয়েন নর্মাল ক্লাস স্টার্টস, ঠিক আছে, হ্যাঁ, আপনারা ক্লাসে কথা বলতে থাকবেন, আমি ক্লাসে ঢুকে বলবো কোয়েট, ঠিক আছে, তো ওসব চিল্লায় কোয়েট বলবো, তারপর ওদের সবাই চুপ হয়ে যাবে। বাট কি মিয়া, জুমের মধ্যে কোয়েট বললে ফিলটা আসেই না। আচ্ছা, সো উই ওয়ার সাপোজ টু লুক এট কোয়েশ্চেন নাম্বার 7, রাইট? আচ্ছা, আমার ইয়েস সেন্সে। হ্যাঁ, আসলে একটা ডোজো খোলা দরকার, দিস উড বি সো গুড। আচ্ছা, সো গাইস, সাকিব সেন্সে বলবে, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস অ্যাকচুয়ালি গুড আইডিয়া। আমার ট্রিট, হ্যাঁ। আচ্ছা, so this is question number 7 which we'll be discussing today. And question number 7, দেখেন, compare how the writers of text 1 and text 2 present their ideas and perspectives. Support your answer with example from both the text, right? So আজকে দু একজন নিউ স্টুডেন্ট আছে, সো তাদের জন্য ডিফিকাল্ট হবে, বিকজ আমরা আসলে পড়ার মাঝখানে আছি, অ্যান্ড উই অলরেডি ফিনিশ দোজ টু টেক্সট। বাট এটার যে এর আগের ক্লাসটা আমি আপনাদের ক্লাসের পর লিঙ্ক দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান সি, অর আই থিঙ্ক লিঙ্কও দেওয়া লাগবে না, গ্রুপে আছে, আপনারা একটু ইয়েতে পাবেন। আগের ক্লাসটা হচ্ছে ছিল 109th ক্লাস, দিস ইজ আওয়ার 110th ক্লাস, সো ওখানে পাবেন। হ্যাঁ, হ্যাঁ, কোনো রিজনে ল্যাক করতে পারিস। সো আমরা এটা কম্পেয়ার করবো নাও। কোশ্চেন নাম্বার 7 যখন আমরা অ্যান্সার করি, জাস্ট বিয়ার উইথ মি, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 7 এ অ্যান্সার করার কয়েকটা টেকনিক আছে, রাইট? আচ্ছা ভাই, জুমে রেকর্ড হইতে হইতে 10-15 বছর লাগে, মানে সারফেসে জুম এত ল্যাগ করে, which is very saddening because Surface is such a wonderful device. আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 7 হচ্ছে, um, আমি এখান দিয়ে না দেখাই, আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি আপনাদের মার্কসিন থেকে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। হ্যাঁ বুঝবো, হ্যাঁ, হ্যাঁ, আমি তো আরেকটা ক্লাসে, সেকেন্ড ক্লাসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখছো সেটার অবস্থা কি হয়ে আছে, এত স্লো। আচ্ছা, এটার অবস্থা ঠিক করতেছে, পারফরমেন্সটা পারেনি। I think it is a problem with the tablet, I think, not the Zoom. Salam Yes, Mahfuzul. Walaikum Assalam. এই যে কামরান তো হেভি ডিপ একটা কথা বলছে, এত ডিপ কথা বলছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অলরাইট। আচ্ছা, সো আমরা যদি এটা কোশ্চেন নাম্বার 7টায় যাই, হ্যাঁ, এর আই হোপ আপনারা সবাই কিন্তু দেখতে পারতেছেন, না দেখতে পারলে আমাকে কিন্তু বলবেন। এটা কি নেটফ্লিক্সে আছে সুইট হোমটা অলরেডি, তাহলে দেখতে পারবো, বা অ্যামাজনে থাকলে দেখতে পারবো। আচ্ছা, সো দিস আর কোশ্চেন নাম্বার 7, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 7-এ দেয়ার আর আ লট অফ ওয়েজ টু অ্যাকচুয়ালি স্কোর মার্কস, হ্যাঁ। সো আমি এখানে আপনার লিখে দিচ্ছি কোশ্চেন নাম্বার 7-এ কিভাবে মার্কস করতে পারেন। The easiest way which I suggest this to the students is like by giving points of comparison, হ্যাঁ, যে এই টেক্সট এটা আছে ওই টেক্সট নেই, অ্যাপার্ট ফ্রম এটা ছাড়াও কিছু জেনারেল পয়েন্টস, হ্যাঁ, দ্যাট ইজ কমপ্লিটলি ইউনিক টু টেক্সট, এটাতে আপনি মার্ক পাইতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ,
It's actually বললাম না question 7 মানুষ like I don't know what's with people like they are like actually মানে I think they don't even attempt question 7 clearly অথবা বোঝার চেষ্টা করেন it's actually the easiest one of the easiest one আর লাস্টটা হচ্ছে একটু summary points from 3 and 6 3 and 6 থেকে যেসব পয়েন্ট করছেন ওগুলো দুই একটা পয়েন্ট যদি আপনি এখানে নিয়ে আসেন এখানে হচ্ছে আপনি এরকম মার্ক পাইতে পারবেন কোনো সমস্যা নেই সো নাও উইথ নোট দিস টু আমরা হচ্ছে একটু কোশ্চেনটা আজকে দেখি রাইট সো কোশ্চেনটা দেখছেন আপনি whenever you see this marks in the first thing that you should be doing আরেকজন আগের দিনের বলে বইয়া ছিল আল্লাহ তানভীর আচ্ছা সো হ্যাঁ সব মনে আগের দিনের বইয়া ছিল আচ্ছা এটা দেখেন এক কয়টা পয়েন্ট মার্কসে ম্যাগনিফাই করছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 সো শারিয়ার আমাকে বলতো মার্কসিন 27টা পয়েন্ট দিছে আমরা কয়টা পয়েন্ট দিব Exactly. Sharia বলছে 15টা so do not try to give more than 15 points because there's a catch ক্যাচটা কিভাবে আপনাদেরকে বলি আচ্ছা এটা ঠিক আছে হ্যাঁ ক্যাচটা কি হবে যে লেটস সে আপনি হচ্ছে দেয়ার আর লাইক অ্যাকচুয়ালি কাপল অফ ওয়েজ দ্যাট ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন যদিও আপনাদেরকে এটা বলার কথা না তারপর আমি আবার বলতেছি ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন নাম্বার 7 ইনটু টু টাইপস অর লাইক টু সর্টস রাইট হ্যাঁ একটা হচ্ছে আপনি বড় বড় প্যারাগ্রাফ দিলেন লাইক 3 লাইন প্যারাগ্রাফ আবার 3 লাইন প্যারাগ্রাফ আবার এখানে হচ্ছে 3টা প্যারাগ্রাফ সো বেসিক্যালি এখানে হচ্ছে টোটাল এই বড় একটা কোশ্চেনের মধ্যে দেয়ার আর অ্যারাউন্ড 3 or 4 প্যারাগ্রাফের মধ্যে আপনি 15টা পয়েন্ট অ্যাকুমুলেট করে দিলেন আবার একটা আছে যেটা আপনি ছোট ছোট ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফ করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম করে 15টা সেপারেট প্যারাগ্রাফ করেন হোয়াট এভার ইউ ডু নট রাইট এনি বুলেট পয়েন্ট সেই জন্য আমি আঁকতেছি না একজন হচ্ছে আবার বুলেট পয়েন্ট দিছে আবার আমাদের স্পেশাল তাসফা ম্যাম আছে তাসফা ম্যাম মাঝে মাঝে আবার এরকম করে কাউন্ট করার জন্য সো ইউ ডোন্ট ডু দিস কাইন্ড অফ থিংস ঠিক আছে হ্যাঁ সো এই জিনিসগুলো না করলে ভালো এখন হচ্ছে কোশ্চেনে আসেন যে এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায় দুইটার মধ্যে এটার মধ্যে অ্যাডভান্টেজটা কি ইউ ক্যান রাইট মোর দ্যান 15 পয়েন্টস বাট ইফ ইউ রাইট ইন দিস ফরম্যাট আপনি কিন্তু 15 পয়েন্টে বেশি করলে লাভ নেই সাপোজ আমরা যদি লাইক লাস্টের যে পয়েন্টটা লাস্টের পয়েন্টটা ধরেন কমলাতে দাগালাম লাস্টের যে পয়েন্টটা কমলা হ্যাঁ আপনারা প্রথম 15টা পয়েন্ট চেক করবে লাস্টের পয়েন্টটা চেক করবেই না রাইট হ্যাঁ, ডাইরেক্ট পয়েন্ট কপি করা যাবে। কোনো সমস্যা নেই। বাট বুঝে শুনে যেটা আপনার অ্যাকচুয়ালি কাজে লাগতেছে সামারাইজ করার জন্য ওভারঅল টু গিভ ইউ আ ভিউ অফ দ্য পার্সপেক্টিভ অফ দ্য রাইটার। র‍্যান্ডম পয়েন্ট যদি রুল অফ 3 বা র‍্যান্ডম একটা মেটাফর কম্পেয়ার করে বললি না, বা ওটা যদি রাইটারের পার্সপেক্টিভ তোকে বোঝানোর জন্য হেল্প করতেছে এই পয়েন্টটাতে তখনও চুজ করতে হবে। যেমন আমরা এই কোয়েশ্চেনটা সলভ করলেই বুঝবো যে অ্যা কিভাবে জিনিসটা কাজ করে। ঠিক আছে? যেমন একটা পয়েন্ট ছিল না আই দিয়ে ওই যে ওটা তোমার ওই টেক্সট কোশ্চেন 3 6 ইউজ করা হচ্ছে আবার কোশ্চেন নাম্বার 7 ইউজ করা হচ্ছে বিকজ পার্সপেক্টিভ ম্যাটার্স আ লট এন্ড আপনাকে কোশ্চেন বলছে হচ্ছে রাইটারের পার্সপেক্টিভতে লিখতে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে অলরাইট আচ্ছা সো লেট আস লুক এট দ্য কোশ্চেনস নাও 15টা বেশি পয়েন্ট দিতে পারেন বাট ওখানে যেটা হবে যে আপনাকে যেটা তো আগেও বলছি যে আপনি সাপোজ এখানে দিলেন প্যারা করে 15টা পয়েন্ট বেশি দিলেন বাট এর কি এখানে হয়তো আপনার কয়েকটা পয়েন্ট ওভারলুক করলো মনে করলো যে 2টা পয়েন্ট একসাথে হ্যাঁ তখন কিন্তু মার্ক পাবে না বাট আপনি যদি হচ্ছে এভাবে এই প্যারাগ্রাফটা করে লেখেন লাইক ইফ ইউ গিভ 15 সেপারেট প্যারাগ্রাফ এর 15টা প্যারাগ্রাফকে হি উইল ট্রিট মানে দে উইল ট্রিট ইউ অ্যাজ 15 সেপারেট পয়েন্টস বাট আপনি যেভাবে প্যারাগ্রাফ করে লেখেন এখানে তো আপনার সেপারেশনটা বোঝা যাচ্ছে না সো এরকম হতে পারে যে হচ্ছে আপনি লিখছেন 16টা বা 17টা বাট এক্সেল আইডেন্টিফাই করতে পারলো অনলি 12টা বাট এখানে হলে কি এক্সেল হচ্ছে 15টা আইডেন্টিফাই করবে দেখবে 15টার মধ্যে কয়টা ঠিক আছে সো বোথ হ্যাজ দেয়ার মানে কি বলবো আম, এটাকে কি বলে বোথ হ্যাভ দেয়ার পার্কস এন্ড লাইক হোয়াট নট ঠিক আছে সো লেট আস গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন্স এন্ড ইয়া সো দেখেন আমরা দেখলাম হ্যাঁ 15টা লাইন লিখলেই হবে যদি আপনি ঠিক মতো লাইনগুলো লিখতে পারেন অলরাইট আচ্ছা সো আমাদের টেক্সট ওখানে দেওয়া আছে let us look at this ফারহান আসলে অনেক কিছুই মিস করছস হ্যাঁ
আসলে এটা মেসেজে লিখে দিই, ঠিক আছে? এটা না লিখলে আসলে আমার এখন ঘুম হবে না। এটা স্ক্রিনশট নিয়ে ফান সবাইকে দেখাইস না আবার। এক সেকেন্ড গ্যাস। ফারহানকে একটা হেভি কামব্যাক দিছি, এটা এখন ছবি না তুলে রাখলে হবে না। আচ্ছা, সো আর কি বল, এসাস কি পাইতেছে না? ক্লাসরুমে ঢুকাই দেন মানে কি? আরে এসাসের কেউ লিঙ্কটা দে তো ভাই। ক্লাসরুমে কি না এসাস কি লিঙ্ক পাচ্ছে না নাকি? ও আসছে তো। আরে আমি বোকা হয়ে গেছি। আচ্ছা, সো লেট আস জাস্ট ডাইভ ইন। অনেক ক্যাপচার করতেছি। তোমার মাথায় গেছে। আচ্ছা, সো লিসেন টু দিস। ওরা যেটা করছে মার্কসিমে, আপনার মার্কসিমের মেথডটা আগে বলতেছে ইউ ডোন্ট হ্যাভ টু ফলো দিস ইফ ইউ ডোন্ট ওয়ান্ট, ইউ ক্যান ডাইরেক্টলি গো টু দ্য পয়েন্টস অফ কম্পারিজন, বাট পয়েন্টস অফ কম্পারিজনে আপনার কিছু পরে দেখবেন মার্ক কমে গেছে, ঠিক আছে? যে হচ্ছে সব পাইতেছেন না, তখন হচ্ছে আপনি এইভাবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অলরাইট, আচ্ছা। So text one দেখেন ওরা কি সামারাইজ করছে। States the writer's attitude in the first paragraph, fully convinced of the importance of arts and design. So হচ্ছে এই রাইটারটা আমরা যদি একটু টেক্সটটা ফলো করি, দেখেন ফার্স্ট প্যারাগ্রাফে কি বলছে, আই এম রাইটিং অ্যাজ সামওয়ান, দেখছেন, ফুললি কনভিন্স অফ দ্য ইম্পর্টেন্স অফ আর্ট অ্যান্ড রাইটিং অ্যান্ড ডিজাইন। সো যখন আপনার আইডিয়াস অ্যান্ড পার্সপেক্টিভ বলছে, দ্য ফার্স্ট থিং ইউ শুড বি নোটিং যে রাইটার হচ্ছে কতটা সিরিয়াস। তো এটা প্রথমে একটা জিনিস করেছে, দিস রাইটার ইজ কমপ্লিটলি অন ডিফারেন্ট লেভেল, হি ইজ কমপ্লিটলি 100% ইন ফর আর্ট, এটা কোনো মানে এদিক ওদিক নেই। এক্সপ্লেন হাউ ই বিকাম ইন্টারেস্টেড ইন আর্ট, কি হচ্ছে, তারপর তোকে একটু একটু সামারাইজ করতেছে। না এটা প্যাট্রোনাইজিং টোন না, প্যাট্রোনাইজিং টোনটা হচ্ছে আফিন, ইটস লাইক ওয়েন ইউ নো বেটার অর সামথিং, ঠিক আছে? ও কিন্তু বলতেছে না ও বেটার, বাট হি ইজ সেইং হি ইজ ওপিনিয়নেটেড, রাইট? সো প্যাট্রোনাইজিং টোন আপনার সাথে কি ইউজ করবে, যে বলতেছে যে এটা আপনার জন্য ভালো হবেই হবে, ও কিন্তু একবারও বলতে হবে ভালো হবে, বলছে ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু হিম, যে আই এম ফুললি কনভিন্সড, হ্যাঁ। আর প্যাট্রোনাইজিং কি ও জেনারেলাইজ করতেছে যে হ্যাঁ শাকসবজি খাওয়া ভালো, ঠিক আছে? একটা লাইক লেটস সে কিভাবে বলবো, যে আপনার প্যারেন্টস যদি আপনাকে বলে শাকসবজি খাওয়া ভালো, দ্যাটস আ প্যাট্রোনাইজিং টোন। বাট আপনার ডক্টর যদি আপনাকে এসে বলে যে হচ্ছে শাকসবজি আপনার খাইতে হবে, হ্যাঁ, দ্যাটস নট আ প্যাট্রোনাইজিং টোন, রাইট? ওটা ডক্টর আপনাকে জেনে বলতেছে, সামথিং লাইক দ্যাট, দিস গাই ইজ অ্যাকচুয়ালি অ্যান আর্টিস্ট, রাইট? ও যদি বলে আর্ট ভালো, সো দ্যাট ক্যানট বি আ প্যাট্রোনাইজিং টোন। এক্সপ্লেইন হাউ হি বিকেম ইন্টারেস্টেড ইন আর্ট, যে প্রথমে বললো যে ও কনভিন্স অ্যাবাউট আর্ট, এবার বলতেছে কিভাবে এক্সপ্লেন দেখছেন, ছোট করে একটা সামারাইজ করতেছে। রাইটার ইউজেস পজিটিভ ল্যাঙ্গুয়েজেস, এই তিনটা পয়েন্টই কিন্তু আমার টেক্সট ওয়ানে ইয়ে করা আছে, আমরা কোশ্চেন নাম্বার 3 তে অলরেডি আইডেন্টিফাই করতে, ইউজেস পজিটিভ ল্যাঙ্গুয়েজ টু ক্যাপচার দিস এক্সপিরিয়েন্স, মেক্স পজিটিভ পয়েন্টস অ্যাবাউট হিজ টিচার্স, হ্যাঁ, যে বলতেছে স্টুডেন্ট টিচারদের সাথে একটা রিলেশনশিপ ছিল না, যে স্টুডেন্ট টিচার এসে ওদেরকে ইমপ্রেস করছে, ওদেরকে ঘুরতে নিয়ে গেছে, যে এই প্যারাগ্রাফে ছিল ওই যে okay. But it wasn't until an enthusiastic young student teacher came to my school when I was 8 years old. হ্যাঁ এগুলো সামারি পয়েন্টস তোমরা, হ্যাঁ, যে হচ্ছে I really began to see the value of art myself, right? So again, আবার যেহেতু সুমেরা পরে ঢুকছে নাকি আমি জানি না, যে সামারি পয়েন্টস আর নট নেসেসারিলি আপনারা এত বড় দিতে হবে না, আপনি 2 লাইন 3 লাইন দিলেও হবে, যে আপনি, আমি যদি জাস্ট এতগুলো, এর পরে কি পয়েন্ট আছে দেখেন, যে মেক্স পজিটিভ পয়েন্টস অ্যাবাউট টিচার্স, হ্যাঁ, হি টক্স অ্যাবাউট ডিফারেন্ট ফর্মস অফ আর্ট, হি রাইটস অ্যাবাউট হিজ টিচিং ক্যারিয়ার, আস্কস কোয়েশ্চেন্স আর দেন, এত কিছু না বলে দ্য রাইটার স্টার্টস উইথ আ পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট লাইক হচ্ছে কি বলবো, যে অ্যাবাউট হচ্ছে
about art, where he says that he is fully convinced, and talks about what inspired him, like his student teacher or different forms of art, and ends the text with a question. Just এরকম 3 লাইন বা 4 লাইন বললেও কিন্তু একটু আপনার ডেফিনেটলি কিছু কিছু এভিডেন্স দিতে হবে। এভিডেন্স গুলো কিন্তু ম্যাটার করতেছে, সব জায়গায় না, বাট কিছু, যেমন আকসার কোশ্চেন এখানে এভিডেন্স লাগে নাই, রাইট? হ্যাঁ, বাকিগুলোতে কিন্তু এভিডেন্স দিচ্ছে, এটা মাথায় রেখেন। হ্যাঁ, তারপরে কিছু কিছু জেনারেল পয়েন্ট: ফার্স্ট অ্যাকাউন্ট, পার্সোনাল স্টোরি, ফেয়ারলি ফর্মাল স্টাইল, দ্য ইউজ অফ পজিটিভ ল্যাঙ্গুয়েজ। তো এই পয়েন্টগুলো কিন্তু দেখবেন, আপনি যদি এখানে যদি বলেন মেক্স পজিটিভ পয়েন্টস, ঠিক আছে, দ্য রাইট ইউজ এ পজিটিভ ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু এইখানে পজিটিভ ল্যাঙ্গুয়েজে দেওয়ার দরকার নেই, আপনি একটাই দিবেন, যে যখন সামারাইজ করছে এরকম যে রাইটার ইজ দ্য ফার্স্ট পার্সন, ঠিক আছে? হ্যাঁ, যে আপনার যদি আমি এটা নিজে লিখি, আমি যদি ছোট করে লিখতে চাই, আমি আমি নিশ্চয়ই এভাবে লিখতাম যে হচ্ছে টেক্সট ওয়ান ইজ আ ফার্স্ট পার্সন বেসড পার্সোনাল স্টোরি অ্যাবাউট আ about an author who is তারপর ইনভার্টেড কমাতে বলবো convinced of the importance of art and design, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে he then goes on to talk about যে হচ্ছে um, how his teachers inspired him to be a artist, from the way he's 8 years old, and how he like encounters different forms of art such as paper mache, painting, ceramics, এভাবে বলে ডান। এরপরে কিন্তু আমি টেক্সটে চলে যাবো, এর চেয়ে বেশি কিছু বলবো না কিন্তু, দরকার নাই তো, বিকজ আমার কিন্তু এখানে আমি 2-3 মার্ক পেয়ে গেলাম, এন্ড আমার কিন্তু টোটাল টার্গেট 15 মার্কের বেশি না। দেয়ার আর পিপল আই নো, লাইক যে রাফিনি আছে, ঠিক আছে? হ্যাঁ, রাফিনি আগে ছিল মোস্তাকিম, এভরি ব্যাচে এরকম একটা রিটার্ড পাওয়া যায়। হ্যাঁ, 1.5 পেজ 2 পেজ করে লিখতেছে, কাম অন গাইস, দিস ইজ নট এসে। আপনি 15 লাইন লিখে 15 মার্ক পাইতে পারেন। দেয়ার আর পিপল আই নো যে হচ্ছে 2 পেজ লিখে হচ্ছে 12 মার্ক পায়, দেন দেয়ার আর পিপল আই নো যে হাফ পেজ লিখে 11 মার্ক পাইছে। সো ইউ জাস্ট থিঙ্ক টু ইয়োর সেলফ যে হুইচ ওয়ান ইজ টাইম এফিশিয়েন্ট। তুমি 2 পেজ লিখবা, 2 পেজ লিখে আমাকে এসে বলবা যে ভাইয়া আমার সেশনেতে হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগতেছে, কেন? আমি তো তোমাকে হচ্ছে ইয়েটা ফুলের মালা পরাই দিব, ইউ নো কেন, রাইট? এই 2 পেজ লিখে মজা বেশি, এটা আসলে রাফিন একটা কথা বলতে চাইছিলাম এখন, মানে দ্যাটস হোয়াট। আচ্ছা ঠিক আছে, না থাক, বলবো না, আমি ভালো হয়ে গেছি, নিউ নিউ ইয়ার, আই এম নট গোইং টু ইউজ এনি পানস। হ্যাঁ, সো ইয়া, কামরা এটা কি বললো, এটা আসলে মাথায় ঢুকলোই না। আচ্ছা, আর টেক্সটুদা হচ্ছে ইউজ আ ভেরি ডাইরেক্ট ওপেনিংটা অনেক বেশি হচ্ছে কি বলবো, এনকারেজিং, বা ওপেনিংটা অনেক বেশি ইন্টারেক্টিভ, যে হ্যাঁ, যা আমার কাছে যে 10 হাত দূরে আসছে, যেন আমি যেটা বলবো যে এনিওয়ান হুজ বিন উইদিন 10 ফিট অফ মি নোজ দ্যাট আই এম ফ্যাট, ঠিক আছে? হ্যাঁ, দূর থেকে দেখলে শুনে লাগে, বাট কাছে দেখলে লাগবে না। shows a strong support for the study of art, is enthusiastic in identifying positive aspects, right? হ্যাঁ, তারপর দেখেন হচ্ছে দ্য ইউজ অফ কোয়েশ্চেন্স, প্রত্যেকটা স্টেপে কিন্তু টেক্সটে কিন্তু এই যে কোশ্চেন আস্ক করছে, ঠিক আছে? হ্যাঁ, which moves me, what is art actually supposed to be, what is supposed to do exactly, if you were to ask me what kind of art I appreciate, তো এরকম টাইপের জিনিস, রাইট? আচ্ছা, and how much food I love, হ্যাঁ, না না, দেওয়া লাগবে না, রাফিন দেওয়া লাগবে না। অ্যান্ড এই যে ওরা যে যেমন মার্কস কিন্তু আসলে অনেক টাইপের অ্যান্সার একসাথে অ্যাকোমোডেট করতে গিয়ে ওদের কোশ্চেনটা ইয়ে করে ফেলে। যেমন খেয়াল করেন, ওদের কিন্তু এই যে ফার্স্ট পার্সন বলছে, 2বার ফার্স্ট পার্সন না বলে ওরা যদি এটাকে একটা পয়েন্ট বানায়, এটাকে যদি হচ্ছে পয়েন্ট অফ কম্পারিজনে নিয়ে আসতো, বোথ দ্য টেক্সট আর রিটেন ইন ফার্স্ট পার্সন, হ্যাঁ, অ্যান্ড ইন অ্যান্ড টক্স অ্যাবাউট পার্সোনাল স্টোরিজ, তাহলে কিন্তু আপনি অলরেডি 1 মার্ক পেয়ে গেছেন। আপনার দুইটাকে আলাদা করে কিন্তু সামারাইজ করার দরকার নেই, খেয়াল করে দেখছেন? সো এই জন্য হচ্ছে আমি আমি পার্সোনালি প্রেফার করি যে আপনারা পয়েন্ট অফ কম্পারিজনে চলে আসেন। হ্যাঁ, তারপর হচ্ছে ইউজেস এ স্পেসিফিক আর্ট, যে হচ্ছে ও যে একটা এটা খেয়াল করে দেখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনি হচ্ছে পয়েন্ট অফ কম্পারিজনও করতে পারেন। কিভাবে পয়েন্ট অফ কম্পারিজনটা করবেন? টেক্সট ওয়ানটা খেয়াল করেন, টেক্সট ওয়ানে টক্স অ্যাবাউট আর্টস ইন অর আর্টিস্ট ইন জেনারেল, যে কোন টাইপের আর্ট ওর ভালো লাগে অর সামথিং, রাইট? বাট টেক্সটে কিন্তু a huge part of the text is dedicated to one particular artist who is what, পিকাসো। সো এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন। হ্যাঁ, তারপর ইউজ অফ বোথ দ্য টেক্সট ইউজ আ লট অফ পজিটিভ ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? তো এরা ডেফিনেটলি যখন আপনি বলবেন বোথ দ্য টেক্সট ইউজ আ লট অফ পজিটিভ ল্যাঙ্গুয়েজেস, হ্যাঁ, ইউ হ্যাভ টু গিভ আ লট অফ এভিডেন্স, অ্যাটলিস্ট দুইটা টেক্সট থেকে দুটো দুটো চারটা। আপনি যদি জাস্ট একটা পার্টিকুলার জায়গা বলেন যে হ্যাঁ এখানে পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এখানে পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না, এই যে মেক্স পজিটিভ ল্যাঙ্গুয়েজ দেখছেন, খেয়াল করে দেখেন, এই যে ইভেন ওরা মার্কসমে যেটা করছে, হ্যাঁ, মার্কসমে যেটা করছে, সরি, হ্যাঁ, দ্য রাইটার ইউজ পজিটিভ ল্যাঙ্গুয়েজ টু ক্যাপচার দিস এক্সপিরিয়েন্স, like walking into another dimensions, next second, like walking into another dimensions, never imagined, major influence, তো দেখছেন
ওরাই কিন্তু 2-3টা করে দিচ্ছে। সো দে আর সাজেস্টিং যে ইনস্টেড অফ গিভিং ওয়ান লার্জ এক্সাম্পলস ফর দিস, ও যেসব পজিটিভ কমেন্ট করছে থ্রু আউট দ্য টেক্সট বা থ্রু আউট ওয়ান পার্টিকুলার প্যারাগ্রাফ, আপনারা 2-3টা এরকম ছোট ছোট পয়েন্টস নিয়ে আমাদেরকে ইয়ে করেন, ঠিক আছে? হ্যাঁ, ইন্ট্রোডিউস করেন, তাহলে হয়ে যাবে। এখন দেখেন, দিস ইজ দ্য পার্ট ওয়ার আই এম টকিং অ্যাবাউট, যে এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনি এই পার্টটা যদি পারেন ভালো মতো, তাহলে হচ্ছে এখানে যে পয়েন্টগুলো আছে না, এগুলো আপনি পয়েন্ট অফ কম্পারিজন দিয়ে দিতে পারবেন। অ্যান্ড সত্যি কথা, আপনি সামারাইজ করলেন না করলেন ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউ গেট দ্য মার্কস। ইফ ইউ রাইট 15 পয়েন্টস অফ কম্পারিজন, ইউ অলসো গেট দ্য মার্কস, রাইট? অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ইজি টু রাইট দ্য পয়েন্টস অফ কম্পারিজন। হ্যাঁ, আচ্ছা, টেক্সট ওয়ান ইজ ফ্রম অ্যাডাল্ট পার্সপেক্টিভ, টেক্সট টু ইজ ফ্রম আ টিনেজ পার্সপেক্টিভ। এটা তো আমরা বুঝলাম। একজন হচ্ছে একটা প্রফেশনাল আর্টিস্ট, হ্যাঁ, আর একজন হচ্ছে কেবল আর্টের জগতে কি লাইক পুরা স্টেপ ইন টু দ্য ওয়ার্ল্ড অফ আর্ট, রাইট? টেক্সট ওয়ান ইজ লুকিং ব্যাক এট দ্য এক্সপিরিয়েন্স অফ আর্ট এডুকেশন, টেক্সট টু ইজ অ্যাবাউট দ্য রাইটার্স প্যাশন ফর আর্ট। টেক্সট ওয়ান ইজ মোর লাইক জেনারেলাইজ, যে ওভার দ্য থ্রু আউট আর্টের এক্সপিরিয়েন্স গুলো কেমন ছিল, কিভাবে আর্ট নিয়ে পড়াশোনা করতে হয়, অল দ্যাট। টেক্সট ইজ মোর লাইক যে হাউ ওয়ান পার্টিকুলার আর্টিস্ট, হ্যাঁ, লাইক ইমপ্রেস দেম অ্যান্ড এভরিথিং। যেমন আমি আপনাদেরকে ক্লাসে একটা ভিডিও দেখাইছি কিনা দেখাই নাই, সারিয়ার ওই ক্লাসে ওইরকম ওই ভিডিও দেখাইছিলাম, যে হচ্ছে ছোট ভিডিও ক্লাসে, ওই যে ইয়ের ডক্টর হুর একটা এপিসোডের একটা 3 মিনিটের একটা এপিসোড, ইয়ে ইয়েকে নিয়ে, ভ্যান গোকে নিয়ে। ভাই এমন কোন এপিসোড দেখাইছো আমার তো মনে পড়তেছে 3 না। মিনিট 3 বা 4 মিনিটের একটা ভিডিও। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি আজকে দেখাবো। ইউ গ্যাস উইল নো যে যেহেতু আমরা আর্ট নিয়ে করতেছি, দিস ইজ গোইং টু বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, আমি যে ডিফারেন্স বেশি করে বলি রাদার্স, না এটার জন্য কোনো আরাফাত নেগেটিভ মার্কিং নেই, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, মার্ক স্কোর করলে হবে। টেক্সট ওয়ান, ভাই আমি এটা পাঠাইছি, একটু দেখো কি পাঠাইছস? কোয়েশ্চেন। কোনটা? এই যে মানে আমরা এক পয়েন্টে কি একটা প্যারাগ্রাফ এটা? হ্যাঁ, এটা করলে হবে না পুরা? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি অলরেডি এক্সপ্লেন করছি, তুই মানে ক্লাসে হ্যাঁ পরে ভাই, ঢুকছিস, হ্যাঁ এই দেখ। হ্যাঁ, না ভাই একটু কনফিউশন ও ছিলাম তো, বুঝছি কনফিউশনটা বুঝছি। আমি কি আবার এক্সপ্লেন করব? তোদের না কনফিউশন ভাই, আছে? বুঝছি বুঝছি, এটাই তো আমি করে যাই। হ্যাঁ, সো তুই চাইলে আমি যারা আরেকবার শর্টকাটে বলে দিই, জাস্ট আরেকবার শুনে রাখ। হ্যাঁ, তুই চাইলে লম্বা লম্বা বড় বড় প্যারাগ্রাফ, যেটা একটা প্যারাগ্রাফে 3-4টা পয়েন্ট দিতে আসছিস, এভাবে লিখতে পারো, আর নাহলে প্রত্যেকটা 15টা পয়েন্ট 15টা প্যারাগ্রাফে ছোট করে দিলি, রাইট? বোথ হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আমি আপনাকে চয়েসটা করে দিচ্ছি না। হ্যাঁ, আমি পার্সোনালি প্রিফার করি দিস ওয়ান। ওয়াই ইজ দ্যাট? এখানে যদি আমি 15টা পয়েন্ট দিই, এলএসএল ইজ বাউন্ড টু চেক অল মাই পয়েন্টস, বাট আমি 15টা বেশি দিতে পারবো না, কারণ আমি যদি এখানে 16 নম্বর পয়েন্ট লিখি, এসএল চেক করবে না। এসএল কি করবে? প্রথম 15টা চেক করবে, রাইট? বাট আমি এটা শিওর থাকবো যে এক্সেল আমার 15টা পয়েন্টই চেক করবে। বাট এই কোশ্চেনে সাপোজ এখানে ইয়ে লামিয়ার ব্রেন অনুযায়ী লামিয়া এখানে 17টা পয়েন্ট দিছে, লামিয়া দেখলো লামিয়া 15-র মধ্যে পাইছে কত? 12। তো ওর এখানে যেটা হচ্ছে, ও তো পয়েন্ট দিছে আরো 5টা বেশি, অ্যান্ড শি ডাজন্ট নো হুইচ পয়েন্ট গুলো ভুল এসেছে। হয়তো ও একটা পয়েন্ট লিখছে যেটাকে এক্সেল ওভারলুক করে গেছে, বা মনে করছে এটা হচ্ছে ইজ আ কন্টিনিউশন অফ সাম আদার পয়েন্ট। সো এই মিক্সটা হওয়ার চান্সেস বেশি। সো তুমি কোনটা প্রেফার করবা সেটা তোমার উপর। লাইক ইফ ইউ আর রিয়েলি গুড অ্যাট কোশ্চেন নাম্বার 7, আই থিঙ্ক ইউ শুড গো ফর দিস ওয়ান, যে হচ্ছে হ্যাঁ আমি 15টা পয়েন্ট আইডেন্টিফাই করবো, অ্যান্ড আই নো অল অফ মাই 15 পয়েন্টস আর অল রাইট। হ্যাঁ, সো আই এম কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। আর আপনি যদি মনে করেন না আমার 15টা পয়েন্ট, আমি আসলে 15 পয়েন্ট স্কোর করতে পারি না, আমি 10-12-র মধ্যে স্কোর করবো, এর বেশি পারবো না, সো আমি যদি প্যারাগ্রাফ করে লিখি, হয়তো একটা পয়েন্ট আমাকে মার্ক বাড়াই দিল, আমি তাহলে একটু যদি বেঁচে যেতে পারি, ঠিক আছে? তো এইভাবে, তো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আবার বলি, এডএক্সেল এর যে কোনো সিলেবাসে টিল এ লেভেলস দেয়ার আর নো নেগেটিভ মার্কস। ও তোমার যদি এই প্যারাগ্রাফে 4টা পয়েন্ট থাকে তোমার মাথায় অনুযায়ী, এন্ড এটার মধ্যে একটা পয়েন্ট ভুল, এডএক্সেল তোমাকে কি করবে? এডএক্সেল তোমাকে 3টা দিবে, ফোর্থ পয়েন্টটা ওরা অ্যাকনলেজই করবে না। ইজ দ্যাট অল রাইট? এডএক্সেল এ কোনো নেগেটিভ মার্কিং নাই, কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? ইটস আ পজিটিভ মার্কিং স্কিম। আচ্ছা, টেক্সট ওয়ান ইজ অলমোস্ট অটোবায়োগ্রাফিক্যাল অ্যান্ড পারসুয়েসিভ, টেক্সট টু ইজ ডিসকার্সিভ অ্যান্ড পারসুয়েসিভ, ঠিক আছে? দুইটা সিমিলারিটি কি? দুইটাই পারসুয়েসিভ, বাট একটা কি অটোবায়োগ্রাফিক্যাল, নিজের লাইফ হিস্ট্রি বলছে, আর একটা হচ্ছে ডিসকাস করতেছে। বোথ টেক্সট স্ট্রেসেস দ্য ইম্পর্টেন্স অফ আর্ট, both texts use positive language and examples, both texts aim to persuade the reader that art is important, both texts clearly convey the writer's ideas and perspective। একটুক কিন্তু বললে হবে না। এই আবার আপনি হচ্ছে এই যে আর্ট ইজ ইম্পর্টেন্ট একটুক বললে কিন্তু হবে না, এখানে তো এক্সাম্পল বলেই দিছে। আর্ট ইজ ইম্পর্টেন্ট থ্রু হোয়াট, ঠিক আছে? একজন কনভিন্স, একজন হচ্ছে বলছে যে এটা আমার 10 ফিটে আসলেই হচ্ছে বুঝবা যে আর্ট আমার লাইফের সবকিছু, এরকম টাইপের কথা। আর সেকেন্ডে যখন বলবো ক্লিয়ার কনভে দ্য রাইটার্স আইডিয়াস এন্ড পার্সপেক্টিভ, এটা বলতে হবে যে যে রাইটার অফ টেক্সট ওয়ান, he thinks যে art as an education should be like developed, and talks about how he drew inspiration from his teachers। হ্যাঁ, আবার টেক্সট টু বলবা যে talks about his perspective that how he drew inspiration from one of the most famous artists of all time, এরকম টাইপের।
না 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 সুমাইয়া দিতে হবে তো, এটাই তো বলতেছি যে একটুক লিখলে কিন্তু আপনার হবে না, এগুলোর সাথে আপনার কি এভিডেন্স লাগবে। যেমন ধরেন আমি যদি এটা বলি যে টেক্সট ওয়ান ইজ অটোবায়োগ্রাফিক্যাল অ্যান্ড টেক্সট ইজ ডিসকার্সিভ, এটাতে আমার কম্পারিজন পয়েন্ট দিতে হবে না, হ্যাঁ। বাট এই যে আমি যদি বলি না বোথ দ্য টেক্সট আর পারসুয়েসিভ, এখানে আমার ডেফিনেটলি এভিডেন্স দিতে হবে। পারসুয়েসিভ হাউ, দুই তিন জায়গায় ওরা যখন বলছে না যে যে হচ্ছে ইউ হ্যাভ টু জয়েন আর্ট, ইটস দ্য কোর অফ মাই বিইং, হ্যাঁ। যে হচ্ছে এই যে যেমন আমি এখানে এন্ডিং এ দেখাই দিই, টেক্সট ওয়ান এন্ডিংটা দেখেন যে হচ্ছে হোয়াট ক্যান উই ডু টু সাপোর্ট অ্যান্ড এনকারেজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন আদার্স, যে বলতেছে, হ্যাঁ। তখন আপনাকে এইগুলো তো পারসুয়েসিভ টেকনিক্স, এগুলো তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট। তারপর দেখেন এই যে এখানে আছে এই যে and don't be fooled into thinking art is something you only find in a gallery or exhibition. It's everywhere, so as long as you remember what art really is. So এখানে যে আপনাকে পারসুয়েট করতেছে যে art is everywhere around us, art is our whole being, right? So yeah. Question 7 এ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করেন, or we can move to section B. আমি কিন্তু আপনাদেরকে মার্ক সিমটা অলরেডি দিয়ে দিয়েছি আগের এই গ্রুপের লিংকের সাথে। সো আজকে জাস্ট আমি ভিডিওটা আপলোড করবো, আমি কোনো ইয়ে দেবো না। আপনাদের যদি কারোর মার্ক সিমটা অ্যান্ড কোশ্চেনটা লাগে, হচ্ছে আগের যে ক্লাসের ভিডিওটা আছে ওটার সাথে হচ্ছে আপনারা ডক ফাইলে পেয়ে যাবেন। এনি কোয়েশ্চেনস গাইস? কি রে? হ্যাঁ, এটা তো কোশ্চেন 7 অ্যান্সার। কোশ্চেন না থাকলে আমরা সেকশন বিটাই দেখি। দেখেন ক্লাস এত ভালো হয়ে গেছে, তোরা সব পারো। এর পরের মকটা যদি খারাপ হয় তো বাসায় গিয়ে মায়ের আসুন। একজনে অলরেডি বাসায় যে পিটাইছে, জিজ্ঞেস কর আরিয়ান সিনকে বাসায় যে পিটাইছে, এমন মায়ের খাইছে। আরিয়ান হচ্ছে 2 সপ্তাহ আগের হোমওয়ার্ক আমার নক দিয়ে বলে কি ভাইয়া হোমওয়ার্কটা নিবা না, ঠিক আছে। আর আমার মায়ের হচ্ছে আমার মুখের কথা। আচ্ছা, রাইট আ লেটার টু আ ফ্রেন্ড এনকারেজিং হিম অর হার টু টেক অ্যান ইন্টারেস্ট। এক্সামে হায়েস্ট হচ্ছে মাহফুজের হচ্ছে ওয়াজ স্কোরড বাই আই থিঙ্ক, দেখাই দিই আপনাদেরকে। আই থিঙ্ক ইট ওয়াজ রাফিন অ্যান্ড সুমায়াও কি ভালো করছে না, আমি যতদূর জানি সুমায়াও ভালো করেছিল। সুমায়া মনে হয় সেকেন্ড হাইয়েস্ট বা হাইয়েস্টই। না মিন মার্ক কত? মিন মার্ক, দ্যাট আয়োজন আছে মিন মার্ক নিয়ে। আচ্ছা থাক। আমার বুঝছোস মানে মাহিন, তোর ব্রেনটা আছে না, আমার খুব দেখার ইচ্ছা কিভাবে কাজ করে। নিউ মেকানিজম। আমার তো মনে হচ্ছে এটা কোনো মেকানিজমই নেই, হ্যাঁ। এটা হচ্ছে একটা অটোমেটেড মেশিন, নিজের মতো ইয়ে করে। র্যান্ডম। হাইয়েস্ট হচ্ছে প্রকৃতি 37, না না কি বলি 53 রাফিন হাইয়েস্ট দেখতেছি। 70 তে পরীক্ষা ছিল, আমি তো মনে করি 50 তে পরীক্ষা। আর কারোর 53 আছে? রাফিনের 53, 52 হচ্ছে লামিয়া, এক্সট্রিমলি ওয়েল ডান। আর কই ফারহানের 51, ডোনাল্ড 50। মানে যারা যারা এখন মানে হাফ সেঞ্চুরি করতে পারছেন তারা কিন্তু দিস আর অন দ্য রাইট ট্র্যাক। বাট যারা যারা হাফ সেঞ্চুরি মিস করতেছেন, হ্যাঁ, এই যে যেমন হচ্ছে এই যে কই এই যে এটা একটা দুষ্টু, এই যে দুষ্টু, ঠিক আছে, মুবাশশির আরাফাত, ঠিক আছে, হ্যাঁ। মুনতাসিমরা তো মাইর দেওয়া দরকার। আহ নীলপরি যে কি হয়েছে ওরে মাইরা লালপরি বানাই দিব, হ্যাঁ। এই যে স্টুপিডটাকে দেখেন 17 পায় আসছে। সারিয়াটা তো থাপড়ানো উচিত, 39 পাইছে। তালেন এটা কি মার্ক, হ্যাঁ। রাবাব খারাপ না, তানভীর খারাপ না, সুমায়া মনটা খারাপ করে দিল। বাট ইয়া দ্যাটস লাইক আ রিয়েলি পুয়ার পারফরমেন্স, দুই একজন ছাড়া এটাই সমস্যা। ফাহমিদাকে তো আমি কিছু বলবোই না, হ্যাঁ। ফাহমিদার আমার কিছু বলার ইচ্ছে নেই, ও পড়াশোনা যখন করবে তখন করবে। আচ্ছা, সো উই আর লুকিং, ইয়া জোহার উপর অনেক ডিসঅ্যাপয়েন্টেড। জোহা শুড বি স্কোরিং ওয়ে মোর মার্ক দ্যান শি ইজ রাইট নাও। হ্যাঁ, ইয়ে তারপর আমি আপনাকে দিয়ে দেবো ক্লাসের পর, আমাকে ইয়ে করেন মেসেঞ্জারে, আমি আপনাকে ক্লাসরুমের সব লিঙ্ক টিঙ্ক সবগুলো অ্যাড করে দেবো, হ্যাঁ। সবারটাই ডান লেট, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন দ্য ওয়েজ ইউ ক্যান লার্ন অ্যাবাউট আর্ট, ডিফারেন্ট টাইপস অফ আর্ট, ওয়াই আর্ট ইজ ইম্পর্টেন্ট, রাইট। সো 3 টাইপের পয়েন্ট। তো আপনার এখানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রিজনস, যে আমি যেমন আপনাদের একটা কপি দেখাই, আমি কার কপি দেখাবো দেখি, হ্যাঁ। আমি রাফিনার কপিটাই দেখি, হ্যাঁ। যেহেতু রাফিনের স্কোর হাইয়েস্ট, আপনাদের জাস্ট এটা রাফিনের মিস্টেক থেকেও কিন্তু আপনারা শিখতে পারবেন, রাইট। সো জাস্ট এটা আপনাদের একটা জিনিস দেখে যে সেকশন বিতে
কেন আপনাদের মার্ক কম আসতেছে? রাফিন সেকশন বিতে কত পাইছিলি? আচ্ছা, এই যে এই মোনাজারটা মারা উচিত। আমরা যদি রাফিনের কপিটা দেখি, দেখেন সেকশন বিতে তো ও না, রাফিনের কপি তো আসলে ভালো, কিছু বলার নেই। হ্যাঁ, রাফিনের সেকশন বিতে হচ্ছে হি স্কোর অ্যারাউন্ড, মানে প্রথম যে 10 মার্ক কন্টেন্ট পয়েন্টস যেগুলো আমার মার্কস নিতে হবে, সেখানে হচ্ছে 10-এর মধ্যে 9 পাইছে। হ্যাঁ, এই যে সেকশন বি নিয়ে মরতেছে, তাহলে লামিয়ার কপিটা একটু দেখি। লামিয়ার সেকশন বি মার্কটা দেখেন। লামিয়ার তো মার্ক আসলে, লামিয়ার মার্ক তো গেছে অন্য জায়গায়, লামিয়া লিখতে ভুল করছে, ওর সেকেন্ড পার্টে মার্ক গেছে। বাট 7 ইজ অল রাইট। হ্যাঁ, মানে আপনাদের যেটা মাথায় রাখা দরকার, দেখেন সেকশন বিতে কিন্তু আপনাদের আবার বলতেছি যে 3টা পার্ট, 10 প্লাস 12 প্লাস 8। আপনি এই পার্টটাতে মার্ক হারান, ইস অল রাইট, এটা এত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে না, এটা একটু স্টাইল, যে লামিয়া যে ভুলটা করছে এটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনারা যারা যারা এই ফার্স্ট পার্টে এখনো মিস্টেক করতেছেন, হ্যাঁ, আপনি এখানে মিনিমাম 6 পাবেন, এখানে 6 পাবেন, বাট এখানে যদি 10 পেয়ে যান, খেয়াল করে দেখেন তো কত হলো, 12, 10, 22। 22 হচ্ছে কিন্তু আপনার এর পাওয়ার জন্য অনেক অনেক ভালো একটা রেডি। এখানে আপনি 9, 10, 8 এর চেয়ে নিচে কিন্তু আপনার পাওয়ার কথা না। সো এই পার্টটা আপনাদের আগে ফোকাস করা দরকার, কারণ এই পার্টটা হচ্ছে উইল ইমপ্রুভ অন দ্য বেসিস অফ প্র্যাকটিস। অলরাইট? আর মাঝখানে কোনো কিছুই আসেনি তুমি যা বলছো। ও, আমার কি লাইন কেটে গেছিল বা কিছু একটা হয়েছিল? ও এখন লাফায় লাফায় আসতেছে অনেক কিছু। ও আচ্ছা, তো সেটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ডোনাল্ড, আপনাদের, আমি বারবার বলে দিই, অ্যাড্রেস হচ্ছে নেসারি না। আপনি অ্যাড্রেসটা দিলে ইচ্ছা করে দিতে পারেন, না দিলেও দিতে পারেন, আপনার এটার জন্য এডেক্সেল মার্ক কাটবে না, এটার জন্য মার্ক দিবে না, ইটস আ ফর্মালিটি। অলরাইট? ইয়েস রাফিন, 12 মার্ক হচ্ছে স্টাইলার টোনের জন্য। ঠিক আছে, যে যারা যারা হচ্ছে সেকশন বিতে 22-20 স্কোর করতেছেন, ইউ গাইস আর ডুইং রিয়েলি ওয়েল। হ্যাঁ, বাট সেকশন বিতে আমি আরো ইমপ্রুভ করা শেখাবো। এই 12 মার্কের মধ্যে কিন্তু এই 12 মার্কটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে 3টা জিনিস থাকে। ফরম্যাট, মনে করেন ওরা হচ্ছে বলে না এক্স্যাক্টলি কত মার্ক, ফরম্যাটে মনে করেন 4, টোনে মনে করেন 4, স্টাইল মনে করেন 4। সো আপনারা মনে করতেছেন যে হচ্ছে আমি এখানে কেন কম পাইতেছি, বা আপনারা যেটা দেখবেন যে, আল্লাহ, ক্যান ইউ গাইস হিয়ার মি? এখন কি আমার ভয়েস ঠিক মতো আসতেছে? ইয়েস। আচ্ছা, সো ফরম্যাটে তো আমি এক্সপেক্ট করতেছি আপনারা সবাই ফরম্যাট জানেন, রাইট? 12তে 10 পাইছি মানে ইয়ে, 10-এ 8, 8-এ 4 মানে তোমার হচ্ছে স্পেলিং মিস্টেক করছো নিশ্চয়ই। তাছাড়া ফারহান, তো তোমার যদি মানে তুমি যদি হচ্ছে লাইক ইফ এনিওয়ান স্কোরস অ্যারাউন্ড 10 আউট অফ 12, তার মানে ইউ গাইজ রোট ইউর টোন অর স্টাইল এক্স্যাক্টলি হাউ ইট শুড বি, কোনো সমস্যা নেই, ইটস আ ভেরি হাই মার্ক। হ্যাঁ, অ্যান্ড 10-এ 8 ইজ অলসো গুড মার্ক, বাট তোমার 8-এ 4 মানে তুমি হচ্ছে সিলি মিস্টেক্স করছো, আর কিছু না। ঠিক আছে, সো আমরা যদি কোশ্চেনটা তো দেখলাম, আমরা মার্কসিমটা খেয়াল করে দেখেন। মার্কসিমে দেখছেন ওরা যে পয়েন্ট ভাগ করে দিছে, দ্য ওয়েজ ইউ ক্যান লার্ন অ্যাবাউট আর্ট। সো ওয়ান থিং ইউ শুড রিয়েলাইজ রাইট অ্যাওয়ে, আপনি যদি এখানে একটা পয়েন্ট, লেটস সে দ্য ওয়েজ ইউ ক্যান লার্ন অ্যাবাউট আর্ট ইজ এ স্কুল, হ্যাঁ, এই পয়েন্টে যদি ভুলে ওয়াই অ্যাট আর্ট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে আপনি সাপোজ বললেন আর্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ টট অ্যাট স্কুল, তাহলে কিন্তু আপনার পয়েন্টটা গেল না। ওটা কিন্তু কোথা, মানে স্কুলটা ইজ আ প্লেস অফ লার্নিং আর্ট, নট ওয়াই ইটস ইম্পর্টেন্ট। সো আপনি যদি এই যে মানে পয়েন্টগুলো মেস আপ করে ফেলেন, তাহলেও কিন্তু আপনি মার্ক পাবেন না। আপনি ধরেন প্রথম পয়েন্টে দ্য ওয়েজ ইউ ক্যান লার্ন অ্যাবাউট আর্ট, এখানে একটা পয়েন্ট আপনি ডিফারেন্ট টাইপস অফ আর্টে ঢুকাই দিলেন, তাহলে কিন্তু আপনি মার্ক পাচ্ছেন না। ইউ মাইট বি থিঙ্কিং, হ্যাঁ আমি তো পয়েন্ট দিছি, আর আপনার পয়েন্টটা কিন্তু ওই প্যারাগ্রাফে গেলে ভ্যালিড না, যে দ্য ওয়েজ ইউ ক্যান লার্ন অ্যাবাউট আর্ট ইজ অ্যাট কলেজ বা ফ্রম আদার্স। হ্যাঁ, তো আপনি যদি ডিফারেন্ট টাইপস অফ আর্টে ঢুকাই দেন, তাহলে তো আসলে হইলো না, রাইট? সো এগুলো হচ্ছে আপনার পয়েন্ট। দেখেন এক্সেল হ্যাজ গিভেন ইউ সো মেনি পয়েন্টস, এখানে অলমোস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 24 25 26 27, there are exactly 27.75 এর মার্কস। বাট আপনারা কয়টা লিখবেন? এই মাহিন, কয়টা পয়েন্ট দিবি সেকশন বিতে? সেশন বিতে ভাইয়া 15টা কম্পারিজন। সেকশন বি ও
পয়েন্টস উপর মার্কস দেখা পয়েন্টস উপর কত কত মার্ক আছে বলতো? 10 আচ্ছা, তাহলে তোর কয়টা পয়েন্ট দেওয়া উচিত? 10টা না, এটাই তো একটা মিস্টেক। আমি বলছি কোশ্চেন 11টা 7 এ যদি 15টা থাকে 15টা, বাট কোশ্চেন সেকশন বি তে তো, সেকশন বি তে কিন্তু আপনার কখনো পয়েন্ট কি, আপনি আপনি খেয়াল করেন তো, সেকশন বি কি আপনি দাঁড়ান, সেকশন বি কি আপনি এই ফরম্যাটে লিখবেন নাকি এই ফরম্যাটে লিখবেন, কি মনে হয়? প্যারাগ্রাফ আমি করে লিখবেন যে নাকি ইন্ডিভিজুয়াল লিখবেন? প্যারাগ্রাফ এক্স্যাক্টলি, সো প্যারাগ্রাফ করে লিখবেন না। সো ইফ ইউ প্রোভাইড মোর দ্যান 10 পয়েন্ট, দেয়ার আ হাই চান্স যে হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনি হয়তো 12টা পয়েন্ট দিয়ে রাখছেন, ওটার মধ্যে 10টাই ঠিক, আপনার ওইভাবে চেক করে গেল, ঠিক আছে, বা 15টা পয়েন্ট দিয়ে রাখছেন যে আপনি হচ্ছে ওখান থেকে প্যারাগ্রাফের মধ্যে আপনার ওরা হয়তো কারণ ওরা কি, আমি একটু কিন্তু রাফিনকে বোঝানোর সময় বললাম যে ওরা যদি এই পার্টিকুলার প্যারাগ্রাফে ধরেন আপনার অনুযায়ী 4টা পয়েন্ট আছে, বাট হচ্ছে ওরা ওরা পাইছে, ওদের কাছে 3টা পয়েন্ট ভ্যালিড মনে হচ্ছে, ওরা কিন্তু একটা মার্ক কাটবে না, 3 মার্ক কিন্তু দিয়ে দিবে। সো অ্যাজুমিং লেটস সে ইউ হ্যাভ 3 প্যারাগ্রাফস, প্রত্যেক প্যারাগ্রাফে আপনি হচ্ছে আপনি চারটা চারটা কত 12টা পয়েন্ট দিচ্ছেন আপনি হিসাবে, বাট প্রত্যেক প্যারাগ্রাফে আপনি কত পেলেন? 3 3 3, হ্যাঁ, তাহলে কত 9 পেলেন। সো ওভারঅল আপনি 10 এর মধ্যে কিন্তু 9 পাইতেছেন, ইভেন দো হচ্ছে ইউ গেভ অ্যারাউন্ড 12 পয়েন্টস। এই জিনিসটা মাথায় রাখবেন, দ্যাটস আ স্মল ট্রিক দ্যাট পিপল ইউজ ইন সেকশন বি, যে পয়েন্টস আমরা একটু বাড়ায় দিই। অ্যান্ড আপনাদের সেকশন বিতে আমি যেটা বলবো যে আজ যেটা আপনাদের অবশ্যই কর্তব্য, আপনারা কেউই তো হয়তো 10 এ 10 পাইছেন বা 10 এ 9 পাইছেন, বাট কেউই তো 27টা পয়েন্ট পান নাই, তাই না? আজকে যখন আপনাদের যে মার্কসিমটা আছে, আপনার এই সব পয়েন্টগুলো, অল অফ দিস পয়েন্টস আর হোয়াট টেকেন ফ্রম দ্য টেক্সট। এটা কিন্তু মার্কসিম দেখতেছেন, ডু নট মানে রিড ইন এনি ওয়ে অর আদারওয়াইজ, যে এই পয়েন্টগুলো কিন্তু সবগুলো টেক্সট থেকে নেওয়া। আপনারা এটা করবেন, সবগুলো টেক্সট থেকে কি করবেন? ব্যাক ট্র্যাক করবেন। ব্যাক ট্র্যাক মানে হচ্ছে আপনারা যারা জানেন না যে এটা তো আপনার পয়েন্টসগুলো আমি দিয়ে দিছি, টেক্সটে যাবেন, টেক্সটে যে এই পয়েন্টগুলো হচ্ছে আপনারা বের করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝে থাকলে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি দেখি ওই জিনিসটা আপনাদের যে জিনিসটা দেখাতে বলতেছিলাম অ্যাবাউট আর্ট, হ্যাঁ, ওটা দেখাতে পারি কিনা। কারো কোনো কোশ্চেন আছে? বড় বড় প্যারাগ্রাফ দিয়ে হচ্ছে এই যে মানে আপনি সেকশন বি যেভাবে লেখেন, ওই যে যেমন সেকশন বিতে তো আপনার এই দেখেন, খেয়াল করে দেখেন কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে কি আপনাকে 3টা প্যারাগ্রাফ দিতে বলছে না? এই যে 3টা প্যারাগ্রাফ তো দিতে বলছেই, এই 3টা প্যারাগ্রাফ আপনি এই 3টা প্যারাগ্রাফ দিবেন, সাথে একটা ইন্ট্রোডাকশন দিবেন, একটা ওপেনিং দিবেন, টোটাল 5টা প্যারাগ্রাফ। স্টাইল শুড বি অ্যারাউন্ড, যে হচ্ছে স্টাইল তো আসলে প্যারাগ্রাফের মতো ম্যাটার করে, তোমাকে অ্যাবাউট ইউর ওপেনিং অ্যান্ড ইউর হচ্ছে এন্ডিং, যে হচ্ছে যে আপনি যদি বলেন হাই হাউ আর ইউ, ঠিক আছে, হ্যাঁ, এটা এক টাইপের ওপেনিং। আবার আপনি যদি বলেন, আপনি যদি বলে কি হ্যালো মাহিন, হ্যাঁ, it's been exactly 3 months and 3 months and 2 days and 24 hours since you last texted me. Come on, man. I'm dying out here. Hey, I just want to hear your voice and know that you're all right. Well, anyway, I know you're depressed, but there are some. I think I have found a way to get rid of your depression, and it's art. I know you are skeptical, but just give me a moment or something, and I'm going to convince you otherwise. See, এটা powerful, একটা different opening হয়ে গেল। এটা জাস্ট আমি আপনার সাথে কথা বলতে বলতে বানাইলাম, হ্যাঁ। আর ইউ ডেড, এটা কি? আচ্ছা, সো আপনারা যদি দেখতে পারেন, হ্যাঁ, আচ্ছা, সো দাঁড়ান দেখি, সাউন্ড তো পাওয়ার কথা। বা সবকিছু ডিস্টর্টেড হয়ে গেছে। সাউন্ড পাইতেছেন আপনারা? Paris, 2010 AD, and this is the mighty Musée d'Orsay, home to many. সো জাস্ট আপনাদের একটা আইডিয়া দিই, ঠিক আছে, যে ডক্টর হু ইজ আ ডক্টর লাইক অফ টাইম, হি ক্যান ট্রাভেল থ্রু টাইম, ইটস আ ভেরি ফেমাস সিরিজ, হ্যাঁ। দেখা শুরু করেন না, বিকজ 10টা সিজন জীবনে শেষ করতে হবে না, আপনাদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে, জাস্ট ক্লিপটা দেখেন। সো হোয়াট হি ডিড, মানে ভ্যান গো ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্টিস্ট দ্যাট এভার লিভড ইন আওয়ার মানে in our world. And when Van Gogh died, he died knowing a failure. He died knowing that he was a failure. So Doctor Who চেঞ্জ করার জন্য ভ্যান গো যে ওয়ার্ল্ডে এখন কারেন্টলি মোস্ট ফেমাস পেইন্টার, ওকে ওই পাশ থেকে ওকে জাস্ট একটা গ্লিমস দিয়ে নিয়ে আসে, এন্ড দিস ইজ হিজ এক্সপ্রেশন, অল ফিকশনাল, হ্যাঁ, অল ফিকশনাল, ঠিক আছে। Many of the greatest paintings in history. Oh, that's wonderful. Ignore that, I've got something more important to show you. Take all your chances while you can.
competition cannot solve. Like me, trying my hardest to explain. It's all about your crossing kisses, those first steps that I can't calculate. To Black. We met a few days ago. I asked you about the church of Vers. Oh, yes. Glad to be of help. You were nice about my tie. Yes, and today is another cracker, if I may say so. But I just wondered, between you and me, in 100 words, where do you think Van Gogh rates in the history of art? Well, big question. But to me, Van Gogh is the finest painter of them all. Certainly the most popular great painter of all time. The most beloved. His command of color, the most magnificent. He transformed the pain of his tormented life into ecstatic beauty. Pain is easy to portray, but to use your passion and pain to portray the ecstasy and joy and magnificence of our world, no one had ever done it before. Perhaps no one ever will again. To my mind, that strange, wild man who roamed the fields of Provence was not only the world's greatest artist, but also one of the greatest men who ever lived. Vincent, sorry. I'm sorry. Is it too much? No. They are tears of joy. Thank you, sir. Thank you. You're welcome. You're welcome. Sorry about the beard. It's all about you. Crossing kisses. It's all about you. এই এটা হচ্ছে মাহিন। And look at the comments, they are so beautiful. দেখেন 1 lakh like at YouTube comment. I'm gonna pretend this actually happened. Just knowing যে Vincent died, knowing a failure, and he is one of the greatest painter of all time. They actually Vincent কে বুঝানো তো what famous মানে না, it's a very emotional moment for that এরকম। So yeah, আপনারা ভিনসেন্ট ভ্যান গোকে নিয়ে একটু করতে পারেন, দেখেন, ঠিক আছে? হ্যাঁ, so yeah, that's about today's class. আমরা হচ্ছে next class will be starting something new, and section A, section B করবো। I think section B তে আপনাদের একটু practice করাবো। But yeah, see you guys. Allah Hafiz. Take care. আসসালামু আলাইকুম।